আসসালামু আলাইকুম। আমি শবনমস একাডেমি থেকে শবনম আজকে শর্ট হ্যান্ডের পার্ট 2 নিয়ে এসেছি। আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে শর্ট হ্যান্ডে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো আমরা শিখব এবং কিছু কিছু যুক্ত বর্ণতে কীভাবে কোন চিহ্ন ব্যবহার করব সেটা শিখব। গত ভিডিওতে আমি দিয়েছিলাম বাংলা বর্ণমালার প্রতি যে সংকেতগুলো ব্যবহৃত হয় সেগুলো। তো চলেন আজকে এগুলো শুরু করি। বাংলা শর্টহ্যান্ডে ব্যবহৃত বিরাম চিহ্নসমূহ। কোনো একটা বাক্য শেষ হওয়ার পর আমাদের দাড়ি দিতে হবে। এই দাড়িটা আমরা দিব এই চিহ্নের সাহায্যে। প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব ঠিক এরকম। অনুচ্ছেদের জন্য ব্যবহার করব এটা। বন্ধনী চিহ্ন হবে এরকম, ব্র্যাকেট যেভাবে আমরা দিতাম সেভাবে হবে না, এটা হচ্ছে এরকম করেই ব্র্যাকেটটা বন্ধ হবে। যুক্ত বর্ণমালা কয় শ এর ক্ষেত্রে ব্যবহার করব এই চিহ্নটা। নয় দ, নয় ধ, নয় ত এবং নয় চ এরকম। ঠিক তার উল্টোটি দয় ন, দ ন, ধ ন, ড ন, ঢ ন, এটা এর বিপরীতটাই ইউজ হবে। নয় ত, নয় ট এই চিহ্ন, আবার ঠিক তার বিপরীত ত ন, ট ন, এটা তার বিপরীত। একই চিহ্ন, এই যে আগে ন ছিল নিচে ত ছিল, তাই এটা এভাবে হয়েছে। এখন তটা আগে ন পিছনে, এর বিপরীতটাই হবে। অক্ষরগুলো শুধু বর্ণগুলো শুধু আগে পিছনে হওয়ার কারণে এই সংকেতটা বিপরীত হয়েছে। অনুসর্গ ও গ আর ও গ যুক্ত হিসেবে যেটা ব্যবহার হবে সেটা এভাবে, দাড়ির মতোই অনেকটা। এই যে দাড়ি আমরা দেখছিলাম এরকম, আর এই চিহ্নটাও ঠিক ওরকম হবে, হালকা আরেকটু বাঁকা হবে। ও ক, অনুসর্গ ক এবং ও ক এটা একটু বড় হবে, এই চিহ্নর চাইতে একটু বড় হবে। ল দ, ল ধ, ল ড, ল ঢ এটা হচ্ছে এরকম করে এইভাবে টান পড়বে। এগুলো সব প্র্যাকটিস করে নিয়ে নেক্সটে আমরা শুরু করব কিছু কিছু দুই স্বরবর্ণযুক্ত, দুটি ব্যঞ্জনবর্ণযুক্ত এরকম কিছু শিখব নেক্সট পার্টে। আর যেই পার্টগুলো হচ্ছে প্রত্যেকদিন সেটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এটা লেখা কঠিন হবে। একবার শিখে নিলে পরে আর এটা কঠিন মনে হবে না, সহজে লেখা যেতে পারে। তাই আপনারা প্র্যাকটিস করুন। নেক্সটে আমি অন্য পার্ট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।